আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও শেয়ার করতে। আজকে আমাদের বাড়িতে নতুন অতিথির জন্য বিশেষ কিছু রান্নার আয়োজন করা হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে অন্যতম ছিল আম দিয়ে ডাল। ডালটাকে প্রথমেই দেখছো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে একটা জিনিস ঘটে গেল, যেটা হচ্ছে ডালটা যখন প্রথমেই ফুলে উঠেছিল, ফেনাগুলো যখন পড়ে যাওয়ার মতো, তখন কিন্তু ফেনাটাকে আটকানোর জন্য আমার মা এক চিপি পরিমাণে সর্ষের তেল ওই ফেনার উপরে দিয়ে দিয়েছে। তারপর দেখলে আপনা আপনিই কিন্তু ফেনাটা কমে গেছে। তোমরা একবার এই ট্রিকটা বাড়িতে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের সাথে এরকমই হবে। ডাল যখন ফুটে এসে ফেনাটা উতলে পড়ে যাওয়ার মুখে চলে আসবে, একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ডালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে কেটে রাখা আমগুলোকে এর মধ্যে মা দিয়ে দিয়েছে। যেহেতু বাজার থেকে আমটা নিয়ে আসা হয়েছে, সেই জন্য কিন্তু একটু আমটাতে রং ধরে গিয়েছিল, বুঝতে পারিনি। সেজন্য কিন্তু আমটা একটু হলুদ লাগছে, তবে ডালটা কিন্তু দারুণ টক হয়েছিল। আমটার সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ডালটাকে একটু হাতা দিয়ে ঘেটে নিতে হবে। ততক্ষণে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আলাদা একটা পাত্রে অল্প একটু পানিতে একটু হলুদ গুলে ডালের মধ্যে দিয়ে দিলাম। মসুর ডালে কিন্তু অনেকে হলুদ খায় না, কিন্তু আমরা খাই। তোমরা যারা দিতে পছন্দ করো না, নাই দিতে পারো। তারপরে ডালটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পরে এখানে লাগবে একটু ফোড়ন, যেখানে কিন্তু তেলটা গরম হওয়ার জন্য দেখছো কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপরে ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা সর্ষে, এই তিনটে জিনিস ফোড়ন দিয়ে দিতে হবে। অবশ্যই টক ডালে কিন্তু এই তিনটে জিনিস লাগবে। ফোড়নটা দেওয়ার পরে খুব ভালোভাবেই শুকনো লঙ্কাটাকে জিরে ও সর্ষের সঙ্গে ভেজে নিতে হবে। তারপরে ডালটাকে ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আজকে আমাদের বাড়ির নতুন অতিথি হলো আমার ছেলে। আমার ছেলের মুখে ভাতের জন্য মামার পাতে আজকে ভাত খেয়েছিল, সেই কারণেই আমার মা কিছু রান্নার আয়োজন করেছিল, যার মধ্যে অন্যতম ছিল এই টক ডালটা। আমি তোমাদের সঙ্গে মুসুর ডাল দিয়ে আম ডালটা শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আরও কী কী ছিল আজকের মেনুতে। প্রথমেই দেখছো পটল ভাজা হচ্ছে। মাঝখান দিয়ে পটলটাকে চিড়ে এইভাবে কিন্তু আমার মা ভেজে নিয়েছে। এর মধ্যে একটা মজার ব্যাপার ঘটেছে, পটলটা তেলের মধ্যে ডুবো তেলে ভাজা হচ্ছিল, সেই কারণে দেখো এটা মাঝখান দিয়ে ফেটে কীরকম লুচির মতো ফুলে গেছে। আমার মা এটা নিয়ে বেশ নাড়াচাড়া করছিল, আমারও কিন্তু দেখতে ভালোই লাগছিল। এরপরে গোল গোল করে কেটে রাখা বেগুন ভাজা হচ্ছে। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমার মা এখানে চিপস করে রেখেছিল আলুগুলোকে। একটু লবণ ও হলুদ মাখিয়ে আলুগুলোকেও কিন্তু ছ্যাঁকা তেলে মচমচে করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেলে আমার মা এখানে তুলে নিচ্ছে। তারপরে হচ্ছে শাক ভাজা। কড়াইতে পানি, লবণ ও কাঁচা লঙ্কা দেওয়ার পরে শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু 7 রকম শাক ছিল। হ্যাঁ, আজকের কিন্তু এটাই নিয়ম, শাকটা কিন্তু অবশ্যই 7 রকমই রাখতে হবে আর 7 রকম ভাজা থাকতে হবে। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর এখানে ছিল মাছ ভাজি, ডিম সিদ্ধ, এখানে আমের চাটনি আছে, আর এদিকে আছে চিকেনের ঝোল, আর এদিকে ভাত বাড়া চলছে একটা বড় থালিতে। ভাতটা বেড়ে নেওয়ার পরে প্রথমেই দেখছো বেগুন ভাজাটা আমার মা দিয়ে দিয়েছে। এরপরেই চলে এসছে পটল ভাজা, তারপরে আসছে চিপস করে রাখা আলু ভাজা, গোল গোল করে কেটে রাখা, এরপরে ডিম সিদ্ধ, তারপরে ছিল শাক ভাজা, এরপরে ছিল মাছের পেটি ভাজা, তারপরে ছিল দই, আর এখানে 7 রকম মিষ্টি ছিল। আমি এই মিষ্টিগুলোর সবকটা নাম জানি না, সেই জন্য তোমাদের সঙ্গে বলতে পারলাম না। তোমরা যদি জানো যে মিষ্টিগুলোর নাম কি, অবশ্যই জানিও। তার মধ্যে একটা মিষ্টির নাম আমি জানি, যেটা হচ্ছে দই, আর লাস্ট একটা যেটা এখন দিল সেটা হচ্ছে কালাকাঁদ। বাকি মিষ্টিগুলোর নাম কিন্তু আমি জানি না। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
এখানে এরপরে চলে আসছে আমডাল। আমের আটিটা কিন্তু চলে এসেছে। আমার ছেলে তো এটা খেতে পারবে না, তো ছেলের মামুই খেয়ে নেবে, সমস্যা নেই। চিকেনটা একেবারে মাঝখানে। তারপরে চলে এসেছে আমের চাটনি, পাতলা আমের চাটনি, আর সব শেষে ছিল একটু পাঁপড় ভাজা। আজকে আমাদের নতুন অতিথির জন্য এই রান্নাগুলোই হয়েছে। আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফিজ।